10 দিন ক্ষমার এবং শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্তি বের করেন সুবহানাল্লাহ। এই মাসে অনেক রহমত বরকত আছে কিনা, রোজা আছে কিনা? বুখারী শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, এবং আল্লাহর রহমতের সবগুলি দরজা খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে আকাশের সবগুলি দরজা খুলে দেওয়া হয়, আল্লাহ রহমতের সবগুলি দরজা খুলে দেওয়া হয়। যারা বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফের হাদিসে আমাদের নবী মাস থেকে বলছেন, ওয়াহুয়া শাহরুস সবর ওয়াহুয়া শাহরুস সবরি ওয়া সবরু ওয়া সাওয়াবুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হচ্ছে সবরের মাস। কিসের মাস? ওয়াহুয়া শাহরুস সবরি ওয়া সবরু ওয়া সাওয়াবুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাস হচ্ছে ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা ধৈর্য ধরে লাভ আছি কিনা? আর লাভ আছি কিনা? আমরা যে সারাদিন কিছু না খেয়ে থাকি, কিছু না পান করে থাকি, এটা ধৈর্যের দরকার আছে কিনা? ধৈর্য ধরে আমরা সারাদিন কিছু খাই না, কিছু পান করি না। এই জন্য নবীজি বলছে এটা হচ্ছে শাহরুস সবর, সবরের মাস, ধৈর্যের মাস। আর ওয়াসবরু সাওয়াবুল জান্নাত, ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি ধৈর্য ধরার চেষ্টা করবো। শুধু রমজান মাস না, অন্য সময় আমরা বেশি বেশি করবো, ধৈর্য ধরার চেষ্টা করবো। কারণ ধৈর্যশীলের সাথে কে থাকে? কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কোরআন শরীফে বলেন, যারা ধৈর্য করবে তাদের সাথে আমি আল্লাহ নিজে থাকবো। বলেন ধৈর্যশীলদের সাথে স্বয়ং আল্লাহ নিজে থাকবেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধরবে তাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল রমজান মাস ছাড়াও অন্য মাসে আমাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আমরা যদি ধৈর্য ধরি, তাই ঝগড়া না করি, মারামারি না করি, কাটাকাটি না করি, ধৈর্য ধরি, তাইলে আমাদের সাথে কে থাকবেন? আরো জোরে থাকবেন। আমাদের সাথে আল্লাহ থাকবেন এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এটা কোরআন শরীফে আল্লাহ নিজে বলছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মাসটা নবীজি কি বলছেন? ধৈর্যের মাস, ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। ওয়াশাহরুল মুআতাকি। এবং নবীজি বলছেন, এই মাসটা হচ্ছে, রমজান মাসটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসার মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসটা কি মাস? এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসার মাস। আমরা এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে চাই কিনা? আরো বলেন চাই কিনা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিসে নূরানী জওয়ান বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জওয়ান বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ ঈমানদার হবে। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। এই হাদিসে নবীজি কি বললেন? তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তখন নবীজি বলছেন, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দিব না কোন কাজটা করলে এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মহব্বত বেশি বৃদ্ধি পাবে? তোমার সাহাবাকে আমরা জি আলোচনা করে দেন। তখন বলেন, আসসালামু সালাম বাইনাকুম। তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি সালাম দাও, তাইলে তোমাদের মধ্যে মহব্বত বাড়বে। আর তোমাদের মধ্যে যদি মহব্বত বাড়ে, এক মুসলমান আরেক মুসলমানকে যদি তোমরা বেশি বেশি মহব্বত করো, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর যখন তোমাদের ঈমান পরিপূর্ণ হবে, তোমার জান্নাতে প্রবেশ করবে। এই মাসটাই কি মাস? শাহরুল মুআতাকি। এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে মহব্বতের মাস। এবং নবীজি বলছেন, এই রমজান মাস হচ্ছে মুমিনদের রিজিক বৃদ্ধির মাস। এই মাসের মধ্যে আল্লাহ মুমিনদের কি বৃদ্ধি করে দেয়? রিজিক বৃদ্ধি করে দেয়। কি বৃদ্ধি করে দেয়? রমজান মাসে মুসলমানদের মুমিনদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। তাই এই মাসে আমরা নামাজ পড়তে হবে নাকি? শুধু আপনাদের
কালেকশন দান করতেছেন না, এত সব আছে কিনা, আরো যেমন আছে কিনা, অনেক সব যেমন নদী উপকারী থেকে আমাদের নদী রমজান মাসে বেশি কি করতেন, বেশি বেশি দান করতেন। উপকারী থেকে আমাদের নদীতে রমজান মাসে বেশি বেশি দান করতেন। আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন, কারণ আস-সাফিউ করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। মুনাফিক সামিরাই জবানবরে যে বলতেন দানশীল ব্যক্তি আল্লাহর অতি নিকটে থাকে, বলেন সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি জান্নাতের অতি নিকটে থাকে, বলেন সুবহানাল্লাহ। এবং দানশীল ব্যক্তি মানুষের অতি নিকটে থাকে, ওয়া বাঈদুম মিনান নার। এবং দানশীল ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে, বলেন সুবহানাল্লাহ। কেন নবীজি কি বললেন যে দানশীল ব্যক্তি আল্লাহর অতি নিকটে, জান্নাতের অতি নিকটে এবং মানুষের অতি নিকটে, কিন্তু জাহান্নাম থেকে অনেক দূরে, বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর কাছে থাকতে চাই কিনা? তাহলে কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে, তাইলে আমরা আল্লাহর কাছে থাকতে পারবো, জান্নাতের কাছাকাছি থাকতে পারবো এবং মানুষের কাছাকাছি থাকতে পারবো। আর দান বেশি করলে কি হয়? জাহান্নাম থেকে আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে চাই না। তাইলে নবীজি বলছেন যে বেশি বেশি দান করবে, বাড়িদুম মিনান নার, সে জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই মাসে গরিবদেরকে দান করবেন বেশি বেশি, ঠিক না? গরিবদেরকে বেশি দান করতে হবে, কারণ মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ বলবে বান্দাদেরকে, কে বলবে? আল্লাহ বান্দাদেরকে বলবে যে আমি তোমার নিকট খাওয়া চাইছি, তুমি আমাকে খাওয়া দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাওয়া চাইছি, তুমি আমাকে খাওয়া দাও নাই। বান্দা বলবে আল্লাহ আপনি তো খান না, আপনি আমার কাছে কবে খাওয়া চাইবেন? আপনি আল্লাহ তো খাওয়া থেকে পাক, আপনি তো খান না, আপনি আমার কাছে কবে খাওয়া চাইলেন? তখন আল্লাহ বলবে একটা ক্ষুধার্ত গরিব ব্যক্তি তোমার কাছে খাওয়া চাইছিল, তুমি তাকে খাওয়া দাও না। বুঝছেন তো? একজন গরিব ব্যক্তি তোমার কাছে খাওয়া চাইছিল, তুমি তাকে খাওয়া দাও নাই। ও কিছু কি খাওয়াইছে, আমাদের খাওয়ানো হতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে গরিবদেরকে খাওয়ানোর দরকার আছে কিনা? আর বলবেন আছে কিনা? তারপর আল্লাহ বলবে আমি তোমার কাছে কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় দাও নাই। লোকটা বলবে আল্লাহ আপনি তো কাপড় পরেন না, আপনি আবার কাপড় চাইছেন কবে? তখন আল্লাহ বলবে যে একটা গরিব লোক যার কাপড় ছিল না, সে তোমার কাছে কাপড় রেখে তুমি তাকে কাপড় দেওয়া নাই, তাকে যদি দিতে আমাকে দেওয়া হতো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আরেক লোককে আল্লাহ বলবে যে আমি তোমার নিকট পানি চেয়েছিলাম, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমার নিকট পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দেওয়া নাই। বান্দা বলবে আল্লাহ আপনি তো পানি পান করেন না। তোমার আল্লাহ বলবে যে একটা গরিব লোক তোমার নিকট পানি চেয়েছিল, তুমি তাকে পানি দেওয়া নাই। তাই বোঝা গেল গরিবদেরকে যদি আমরা খাওয়াই, জামা কাপড় দেই, পানি পান করাই, তাহলে কে খুশি হবেন? আরো জোরে কে খুশি হবেন? আরো জোরে কে খুশি হবেন? রমজান মাসে আমাদের নবীজি বেশি বেশি দান করতেন, আপনারাও বেশি বেশি দান করার চেষ্টা করবেন, ঠিক কিনা? তাহলে এটা নবীজির সুন্নত আদায় হবে। আর অন্য মাসে একটা না একটা করা, রমজান মাসে কমপক্ষে 70 থেকে 70 জন রাখতে পারে। আর রোজাদাররা আমরা আছি তার জন্য, আল্লাহ বলতে আল্লাহ বলতে বান্দা রোজা রাখে আমার জন্য এবং আমি নিজে রোজার প্রতিদান দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বড়, আল্লাহর প্রতিদান হবে তেমন, আরো জোরে বলেন বড় নাকি ছোট? আল্লাহ যেমন বড়, আল্লাহর প্রতিদান হবে তেমন বড়। আল্লাহ বলতে বান্দা রোজা রাখে আমার জন্য, আমরা কার জন্য রোজা রাখি? বলেন কার জন্য? যখন আমরা ইফতারি করি, আবু দাউদ আমরা যখন ইফতার করি, নবী বলছেন এই দোয়াটা বলবো আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবু দাউদ হাদিসে আছে যে নবী বলছেন এই দোয়াটা বলবো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা অর্থ হচ্ছে আল্লাহুম্মা হে আল্লাহ লাকা সুমতু, আল্লাহুম্মা হে আল্লাহ লাকা সুমতু, আমি তোমার জন্য রোজা রেখেছি। তাহলে আমরা রোজা রাখি কার কিছুর জন্য? আরো জোরে কার কিছুর জন্য? আমরা রোজা রাখি শুধুমাত্র আল্লাহকে কিছু করার জন্য, ঠিক না? আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি। আমরা রোজা রাখি শুধুমাত্র আল্লাহকে কিছু করার জন্য, ঠিক না? এই জন্য আল্লাহ আল্লাহ বলছেন আছে যে রোজা রাখে বান্দা আমার জন্য, আর আমি নিজে প্রতিদান দিব। আল্লাহ যেমন বড়, আল্লাহ প্রতিদান হবে তেমন বড়। আল্লাহ কি প্রতিদান দিবেন সেটা হিসাব করার ক্ষমতা, সেটা মাপার ক্ষমতা, সেটা পরিমাপ করার ক্ষমতা কি কারো আছে? আছে কিনা? এই জন্য আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি, আল্লাহ আমাকে দেখে এমন প্রতিদান দিবেন যেটা আমরা চিন্তাও করতে পারবো না। আল্লাহ নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধটা আল্লাহ নিকট শ্রেষ্ঠ অম্বরের চেয়েও বেশি প্রিয়। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ নিকট শ্রেষ্ঠ অম্বরের চেয়েও বেশি প্রিয়। তা আল্লাহ যাতে এই রোজা রেখে মিথ্যে কথা বলা যাবে না, রোজা রেখে বিরোধ করা যাবে না, রোজা রেখে পরে ঘট নষ্ট করা যাবে না।
সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আপনি যদি সুদ খান, রোজা রাখেন, কাজ হবে না। আপনি যদি ঘুষ খান, রোজা রাখেন, আপনার কোনো লাভ হবে না। আপনি যদি মিথ্যা কথা বলেন, ঝগড়া করেন, বোখারী শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান বলে বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাদ্দাহু আহাদুনা ওয়া qatalahu ফালিয়াকুল ইন্নী সাঈম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান বলে বলেছেন, যখন রমজান মাস আসবে, তোমাদের কেউ যদি কোনো ঝগড়া বিবাদ না করে এবং মানুষের অশ্লীল কথা না বলে, গালিগালাজ না করে, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমাকে বকা দেয়,